অবশেষে কি তাহলে ঘুম ভাঙলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের? এই কথা কেন বলছি, কারণ ভরাডুবির পর শনিবার প্রথম তিনি যেমনটা জানা যাচ্ছে কর্মসূচি নিচ্ছেন। তিনি মৃত কর্মীদের পরিবারের সঙ্গে দেখা করবেন। সোনারপুরে সঞ্জু কর্মকারের তার বাড়িতে যাওয়ার কথা রয়েছে। বেলেঘাটার বিশ্বজিৎ পট্টনায়কের বাড়িতে যাওয়ার কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন যে ভোটে ভরাডুবির পর এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসে কার্যত ছত্রভঙ্গ অবস্থা। একের পর এক নেতা নেত্রী তারা মুখ খুলছেন। নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আইপ্যাক। কেন দলের পাশে তারা দাঁড়াচ্ছেন না? কেন দলের পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় নেই? এই অসন্তোষ অনেকে প্রকাশ করছেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নামছেন পথে। আমরা জানবো এই বিষয়ে। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, বেশুরো লম্বা লাইন আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের, এবং বেশিরভাগের নিশানায় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আইপ্যাক। এই আবহে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এবার পথে নামবেন, ঠিক কি জানতে পারছো? দেখো, নির্বাচনের গণনার পরদিন থেকে তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে পোস্টপোল ভায়োলেন্স, যেটাতে কর্মীদের উপরে আক্রমণ করা হচ্ছে, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে এবং এমনকি কয়েকজন কর্মী মৃত বলেও অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস। এবং তৃণমূল কংগ্রেসের অন্দরেও এই পোস্টপোল ভায়োলেন্স নিয়ে বিভিন্ন তর্ক বিতর্ক চলছে, যে শীর্ষ নেতৃত্ব কেন পাশে দাঁড়াচ্ছেন না কর্মীদের, এই তর্ক বিতর্ক চলছে লাগাতার। এই অবস্থায় দাঁড়িয়ে শোনা যাচ্ছে যে আগামীকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যাবেন দুটো কর্মী মৃত পরিবারের পাশে দাঁড়াতে। দুই পরিবার, একটা হচ্ছে সোনারপুর দক্ষিণ এবং একটা হচ্ছে বেলেঘাটা। দুই নিহত কর্মীর পরিবারের সাথে দেখা করবেন আগামীকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের সঙ্গে কথা বলবেন এবং পোস্টপোল ভায়োলেন্সের পর বা পোস্টপোল ভায়োলেন্সের অভিযোগে এই প্রথম তৃণমূলের শীর্ষ নেতৃত্বকেও সরাসরি রাস্তায় নামছেন এবং দুই মৃত কর্মীর পরিবারের সাথে আগামীকাল দেখা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেটা কতটা চ্যালেঞ্জ এই পরিস্থিতি, যেখানে একেবারে ছত্রভঙ্গ অবস্থা কার্যত তৃণমূল কংগ্রেস, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কতটা চ্যালেঞ্জ এটা? এবার স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহল মনে করছে যে একদিকে যেভাবে বিপর্যয় হয়েছে নির্বাচনে, বিপর্যয়ের রেস কাটতে না কাটতে 25 দিনের মধ্যে যেভাবে দলের মধ্যে অভ্যন্তরে বিভিন্ন বিতর্ক শুরু হয়েছে, দল ছাড়ার কার্যটা রেডি করেছে আমার পরিস্থিতি তৈরি হয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে দলকে, সংগঠনকে গুছিয়ে রাখা তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের কাছে অত্যন্ত বড় কঠিন চ্যালেঞ্জ, যে এই অবস্থায় দল টিকিয়ে রাখা, সংগঠন টিকিয়ে রাখা, কর্মীদের পাশে দাঁড়ানো। সেই জায়গা থেকে একটা সত্যি অনেক বড় চ্যালেঞ্জ বলে মনে করছে রাজনৈতিক মহল। এখন দেখার বিষয় যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই চ্যালেঞ্জ বা এই কঠিন পরিস্থিতি কিভাবে সামাল দেন। প্রবীর, ধন্যবাদ। আমরা প্রতিক্রিয়া নিই। রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। দেবজিৎ বাবু, অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার তিনি পথে নামছেন। যারা মৃত কর্মী তৃণমূল কংগ্রেসের, তাদের বাড়িতে তিনি যাবেন, মৃত কর্মীদের পরিবারের সঙ্গে তিনি কথা বলবেন, দেখা করবেন। কিভাবে দেখছেন আপনি? এটা ওদের দলীয় নিজস্ব দলীয় ব্যাপার, এর মধ্যে আমরা ঢুকতে চাই না। তবে এই মুহূর্তে একটা জিনিস আমরা বুঝতে পারছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবারকে যদি রাজনৈতিকভাবে জীবিত থাকতে হয়, তাহলে এখন তো মৃত তৃণমূল কর্মীদের স্মরণ করতেই হবে। তাদের তো যেতেই হবে। গত 15 বছর, 1.5 দশক, আপনারা একটুখানি আপনাদের আর্কাইভ খুঁজে বার করুন দয়া করে, যে কবে কোন কর্মীর বাড়িতে, মৃত, জীবিত বা অন্য ধরনের কোন কর্মীর বাড়িতে, প্রান্তিক কর্মীর বাড়িতে ওনারা পৌঁছেছেন। একমাত্র যারা 75-25-এর রেশিওকে সাপোর্ট দিতে পেরেছে তাদের কাছে উনি গিয়েছেন। মনে পড়ে গাড়িতে উঠে জাহাঙ্গীরের মাথায়, সেই ছবিটাও বার করুন, সেই ভিডিওটাও, মাথায় হাত দিচ্ছেন। ওনারা তো জাহাঙ্গীরদের লোক ছিলেন। হঠাৎ যে দুজনের নাম বললেন তারা তো অন্য রকমের লোকজন মনে হচ্ছে। তা হঠাৎ কি হলো? বোধোদয়, যাক বিলম্বিত বোধোদয় হলেও ভালো, কিন্তু এতে কি আর ছিঁড়ে ভিজবে? মানুষ চিনে ফেলেছে। দেবজিৎ বাবু, ধন্যবাদ আপনাকে। ভোটে ভরাডুবির পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেইভাবে দেখা যায়নি, যদিও সমাজ মাধ্যমে তিনি সক্রিয় ছিলেন। বিভিন্ন বিষয় নিয়ে সমাজ মাধ্যমে তিনি প্রতিক্রিয়া দিয়েছেন। আর এরই পাশাপাশি কিন্তু দলীয় যে বৈঠক, একের পর এক বৈঠক, সেখানে তার উপস্থিতি। কিন্তু বারবার করে দলের নেতা নেত্রীরা যারা অসন্তোষ প্রকাশ করছেন, যারা প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করছেন, তাদের নিশানায়, বেশিরভাগের নিশানায় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন। এরই পাশাপাশি দলের যারা বেশুরু গাইছেন এই মুহূর্তে, সেই লাইনটা যখন লম্বা হচ্ছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে অনেকেরই এটাই বক্তব্য যে যখন মৃত কর্মীদের মারা হচ্ছে, তখন দলের নেতৃত্বকে পাশে পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার পথে নামছেন। জয়প্রকাশ মজুমদার রয়েছেন, তার বক্তব্য শুনবো। জয়প্রকাশ বাবু, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এবার পথে নামছেন, মৃত কর্মীদের পরিবারের সঙ্গে দেখা করবেন, কিন্তু বিজেপি বলছে বিলম্বিত বোধোদয়, কিন্তু এতে চিড়ে ভিজবে না, বাংলার মানুষ চিনে গিয়েছে। কি বলবেন? না, মৃত কর্মী, দলের কর্মী
রাজনৈতিক সংঘর্ষে বিজেপির গুন্ডাদের হাতে মারা গেছে। এতে চিরে ভেজা না ভেজা এই রকম নিম্ন রুচির মন্তব্য বিজেপি ছাড়া আর কেউ করতে পারে? আপনারাই বলুন। প্রশ্নটা তো হচ্ছে না চিরে ভেজার, প্রশ্নটা বিলম্বিত বোধোদয়েরও নয়। কথাটা হচ্ছে যে বিজেপি ক্ষমতায় এসেই বলল শাসকের আইন নয় আইনের শাসন, তারা আবার মৃত কর্মীর বাড়িতে নেতা যাচ্ছেন, তারা অপোজিশন, তারা বিরোধী দল, সেইটা নিয়ে তামাশা করছেন, সেইটা নিয়ে এমন মন্তব্য করছেন, সেটা রাজনৈতিক মন্তব্য নয়, এটা ঠিক নয়। বিজেপির বলা উচিত যে এই মৃত্যুটা, এই অপমৃত্যুগুলো এগুলো হওয়া উচিত নয়। তাদেরও এই এক কথাই বলা উচিত। তার বদলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন যাচ্ছেন বিলম্বিত, চিরে ভিজবে না, এসব কোনো আমার নিজের মনে হয় রাজনৈতিক শিষ্টাচার এর বাইরে এবং নিম্নরুচির রাজনীতির পরিচয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।